হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আজকে এই ভিডিওটির মূল উদ্দেশ্যই হচ্ছে গতকাল থেকে তোমরা যে WBCS এর ফর্ম ফিল আপ করতে গিয়ে যে প্রবলেম ফেস করছো সেই প্রবলেমের সুরাহা নিয়ে আজকের আমাদের এই শোটি। তাই প্রত্যেকে যারা যারা WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু অসুবিধায় পড়ে যাচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেখান থেকে এই 4টে প্রশ্ন তোমরা আমাকে করেছো। কি কি প্রশ্ন? প্রথমটা হচ্ছে WBCS 2024-25 মানে 24-এরই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়, যেখানে বলেছো যে কেন অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ এখন কি মানে বন্ধ আছে, আর 2 নম্বর কবে ঠিক হবে, ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপের সময়সীমা কি বাড়ানো হবে। তার মানে কেন অফিসিয়াল সাইটে ফর্ম ফিল আপ বন্ধ এই মুহূর্তে। তো এইটার আগে প্রশ্নের উত্তর দিই, এবং তোমরা অনেকগুলো প্রশ্ন আমাকে করেছো, আমি সবকটা প্রশ্নের উত্তর একবারে দেব। তার আগে আমি একটুখানি ইউটিউবে চলে যাই, যেখানে তোমাদের এই শোটি আমি করেছিলাম, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে WBCS 2024-এর ফর্ম ফিল আপে কি কি প্রবলেম তোমরা ফেস করছো। সেখানে তোমরা পরিষ্কারভাবে বলেছো, দেখো কি বলছে, যে প্রিভিউ করলে কোনো ফিল্ডই শো করছে না। আবার অনেকে বলছো যে অপশনাল তুমি চুজ করেছো, কিন্তু যখন তুমি প্রিভিউ করছে কিছুই তুমি দেখতে পাচ্ছ না, অপশনালে কোনো কিছুই নেই। বলছে স্যার, আই হ্যাভ এ প্রবলেম উইথ অ্যাপ্লিকেশন, আই অলরেডি ফিল দ্য পোস্ট প্রেফারেন্স বাট দ্য চয়েস ইজ নট শোয়িং ইন অ্যাপ্লিকেশন। মানে তুমি পোস্ট সিলেক্ট করেছো ABCD এইগুলো, সেটা তুমি দেখতে পাচ্ছ না, এটার একটা প্রবলেম হয়েছে। লগ ইন হচ্ছে না, এটা একটা প্রবলেম রয়েছে। দেখো এটা তোমাদেরই, কিন্তু তোমরা যারা যারা প্রবলেম শেয়ার করেছো আমি প্রত্যেকের কথাই বলছি, তারপরে সবার লাস্টে উত্তরে যাব। কি বলছে, WBCS 2024 ফর্ম ফিল আপে ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে, কোনো প্রিভিউ তোমার পেজ পাচ্ছি না, পুরো হোয়াইট ব্ল্যাঙ্ক এসে গেছে, ঠিক আছে। তারপরে কি বলেছো, ফর্ম ফিল আপের করার পর আইডি প্রুফ, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, হ্যাঁ এইগুলোতে নীল দেখাচ্ছে। তো এই বিষয়গুলো প্রবলেম। দেখো আমি 2023-এর ইমেল দিয়েছিলাম, সেটা এখন আর নেই, কি করব। সাবমিট OBC ছিল, এখনো আছে, কিন্তু রিইস্যু হয়নি, ফর্ম ফিল আপের সময় কোনো সমস্যা হবে। একাধিক প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। তাই কি বলছে, দেখো WBCS কি কোনো মানে এজ লিমিট বা অ্যাটেনশন লিমিট আছে? না, অ্যাটেনশন কোনো লিমিট নেই, বয়সের মধ্যে তুমি ফিল আপ করতে পারো, ঠিক আছে। OBC A ছিল, এখন B হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপের সময়টা সমস্যা হচ্ছে, রেজিস্ট্রেশন করা হচ্ছিল না, তো কি করব। তো এই রকম দেখো, পেমেন্ট অপশন অ্যাক্টিভ নেই। স্যার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডিট করার কোনো এডিট উইন্ডো পাবো তো? অবশ্যই তোমাদের আমি বলে দিই, এডিট অপশন কিন্তু আছে, ঠিক আছে। আমি রেলওয়েতে এমপ্লয়মেন্ট ডিটেলসটা কি করে দেব সেটা বুঝতে পারছি না, ওখানে এমপ্লয়মেন্ট কিন্তু জায়গা রয়েছে সেখানে। তো মোটামুটি এইরকম যারা যারা তোমরা প্রশ্ন করেছো সবারই কিন্তু দেখো, দেখতে পাচ্ছ এতগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, ঠিক আছে। ডবল রেজিস্ট্রেশন থাকলে কি রিজেক্ট হয়ে যাবে কিনা, আমি OBC A ছিলাম, OBC B হচ্ছে না কেন, তো পেমেন্ট অপশন অফ আছে, ঠিক আছে। এরকম একাধিক প্রশ্ন তোমাদের কিন্তু সমস্যার কথাগুলো তোমরা এখানে দিয়েছো, ঠিক আছে। EWS আছে, কিন্তু এটা করতে গিয়ে নট এলিজিবল দেখাচ্ছে। তো ফর্ম ফিল আপ সংক্রান্ত তুমি দেখতে পাচ্ছ এত প্রশ্ন তোমরা কিন্তু আমাকে করেছো, তো আমি তোমাদের এই প্রশ্নগুলোর সবকটা উত্তর দেব, অবশ্যই উত্তর দেব, কারণ যখন ভরসা করে কোশ্চেন করেছো তাহলে তার উত্তর পাওয়াটা বা উত্তর দেওয়াটা যেটুকু আমি জানি সেটা আমার কর্তব্য বা দায়িত্বের মধ্যে আসে। তো সবার আগে এই যে শোটা করেছিলাম WBCS নিয়ে, তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয়, আমি এখন ওয়েবসাইট ওপেন করেও দেখাবো যে তোমরা ওয়েবসাইট এখন ওপেন করতে পারছো কিনা। গতকাল সারাটা দিন প্রায় সারাটা দিন আমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় ফেস করেছে স্টুডেন্টরা। এই কথাটা আমাদের PSCও কিন্তু জানে, এরকম নয় যে PSC জানে না, কিন্তু তাদের করার কিচ্ছু নেই এই মুহূর্তে। কেন নেই? এবার প্রশ্ন কেন নেই, কারণ আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে এখানে কি হয়, ফর্ম ফিল আপ যেমন আমরা গ্রুপ সি গ্রুপ ডিতেও দেখেছিলাম, বা SLSTর ক্ষেত্রেও দেখেছিলাম, প্রথমে গ্রুপ সি গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ করতে সাইট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সাইট খুলছে না। কারণ যখন এই যে PSC বা SSC বা যে কোনো বোর্ডে যখন তাদের ওয়েবসাইট তৈরি হয়, সেই ওয়েবসাইটে প্রথমে একটা ক্যাপাসিটি লোড থাকে,
অর্থাৎ লোড ক্যাপাসিটি থাকে যে আমার এই ওয়েবসাইটে সারা দিনে বা সারা মাসে সারা বছরে এই এতজন স্টুডেন্ট আসতে পারে। তো এরকম ভাবে একটা ক্যাপাসিটার দেওয়া থাকে, কিন্তু যখন তার অতিরিক্ত ক্যাপাসিটার চলে আসে সেই সাইটে, সেই সময় একটা প্রবলেম সৃষ্টি হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এটা পিএসসির নিজস্ব প্রবলেম, এটা আমাদের এবং যারা ফর্ম ফিল আপ করছে তাদের এই বিষয়ে জানা বা জানারও কোনো প্রয়োজন হয় না, কারণ তারা সরকারের চাকরির পরীক্ষা বেরিয়েছে, তারা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করছে। সুতরাং সাইট মেনটেন করা, সাইট দেখা, এই দায়িত্বটা পিএসসির থাকে। তো এখানে হ্যারাসমেন্ট হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে সব থেকে বড় একটা মাইনাস পয়েন্ট, যে পিএসসি এই বিষয়ে কি লক্ষ্য রাখছে। তো এই বিষয়ে আমাদের এটাই বক্তব্য, যেইটুকু আমি খবর পেয়েছি পিএসসির সাইটে ওয়ার্ক ক্যাপাসিটার বাড়ানোর কথা চলেছে। তবে এটা ইমিডিয়েটলি বাড়ানো যায় কিনা এটা আমার জানা নেই, যে সঙ্গে সঙ্গে ক্যাপাসিটার বাড়ানো যায়, তো এটা আমার জানা নেই। তবে পিএসসি সেটা করার চেষ্টা করছে। তাই আজ সকালবেলা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পিএসসির সাইটে আপাতত কিন্তু খুলে গেছে, পিএসসির সাইট ওপেন আছে, আমি তোমাকে দেখিয়ে দেবো। এবং তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো, ঠিক আছে, ফর্ম সাবমিট করে ফেলেছো পয়সা দিয়ে, তাদের আর এই মুহূর্তে কিছু করার নেই, তাদের নর্মাল ওয়েতেই থাকতে হবে। এডিট উইন্ডো আমাদের দেওয়া হবে, সেই এডিট উইন্ডো দেওয়ার সময় আমরা সেই বিষয়টাকে দেখব, ঠিক আছে। নাম্বার 2, যারা এখনো পয়সা পেমেন্ট করনি, কিন্তু যখন তোমাদের ফর্মটাকে প্রিভিউ করে দেখার চেষ্টা করছো কিন্তু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি স্টপ হয়ে যাও। এই আজকের দিনটা একটু ছেড়ে দাও, আজকের দিনটা ছেড়ে দাও। আগামীকাল একটু অফ টাইমে, মানে যদি তোমার সম্ভব হয় একটু রাতের দিকে বা একটু ভোরের দিকে বা দুপুরের দিকটাতে একবার ট্রাই করে দেখো, যে দেখো তুমি যা ফর্ম ফিল আপ করেছো সেটাই কিন্তু প্রিভিউতে চলে আসবে, কোনো কিছু অসুবিধা হবে না। যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদেরকে বলবো একদিন খালি একটা স্টপ করে যাও। আজকে শোনা যাচ্ছে পিএসসির যে সাইট সেটাকে মেনটেন করার কাজ চলছে, যেটুকু আমি খবরে পেয়েছি সেইটুকু তোমাকে বলছি। তাই আজকের দিনটা ওয়েট করে যাও, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে, যাদের দেখা যাচ্ছে এই যে এখানে তোমরা অনেকেই প্রশ্ন লিখেছো যে স্যার আমি অপশনাল চুজ করতে পারছি না, হ্যাঁ আমি পোস্ট এই ভ্যাকেন্ট চুজ করতে পারছি না। তো এই সংক্রান্ত যাদের বক্তব্য এসেছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখো তোমাদের কিন্তু এই বিষয়টা আমি একদিনের জন্য বলছি, আশা করি আজকে ঠিক হয়ে যাবে, আগামীকাল থেকে এটা করা যাবে, ঠিক আছে। আচ্ছা, লগ ইন সংক্রান্ত যাদের প্রবলেম হচ্ছে তাদের বলে রাখি, সাইটের যেহেতু এক্সট্রা ওয়ার্কলোড পড়ে গেছে, এর জন্যই এই প্রবলেমটা ইস্যু হয়েছে। তো তার জন্য তোমাকে ওয়েট করা ছাড়া কিছু করার নেই। এবং আমি তোমাদের পক্ষ থেকে যদি কোনো পিএসসির আধিকারিক বা তার সহযোগী কেউ যদি এই খবরটি এই ভিডিওটি দেখে, তার কাছে আমরা অনুরোধ করব আমি, যে আপনারা যত তাড়াতাড়ি পারুন আপনারা এই সাইটের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা শর্ট আউট করে দিন। না হলে আমাদের পশ্চিমবঙ্গের বহু স্টুডেন্ট এখনো কিন্তু ফর্ম ফিল আপ করে উঠতে পারেনি, প্রায় 40% ফর্ম ফিল আপ করা হয়নি এখনো, সেরকমই কিন্তু খবর রয়েছে। তাই অবশ্যই আপনারা করে দিলে ছেলেমেয়েরা ইজি ওয়েতে ফর্ম ফিল আপটা কিন্তু করে দিতে পারবে, এটা আমার কাছে আপনাদের কাছে অনুরোধ থাকলো। 2 নম্বর হচ্ছে, যেটা যদি আমি বলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যারা 2023 সালের ইমেল দিয়েছে সেটি যদি এখন লগ ইন না হয়, যদি তোমার ফোন হারিয়ে যায়, পাসওয়ার্ড যদি তোমার না অ্যাক্টিভ থাকে, তাহলে তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন ফোন নাম্বার দিয়ে ইমেল আইডি খুলে আবার রেজিস্ট্রেশন করতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেটে সমস্যা হয়েছে, আগে ওবিসি এ ছিল এখন ওবিসি বি হয়েছে, ওবিসি বি ছিল ওবিসি এ হয়েছে, এই রকম যদি কেউ থাকে তাহলে তাদেরকে কিন্তু ওই ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কারেকশন করতে হবে। কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন কারেকশন করা এই মুহূর্তে সম্ভব হবে না, ঠিক আছে। তাই আমাদের আবার নতুন, অথবা আমাদের যদি থাকে তাহলে আমাদের ফর্মের ভেতরে যেটা রয়েছে সেটা আপাতত ফিল আপ করে দাও, ঠিক আছে। কারণ ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা হচ্ছে শুধুমাত্র ঢোকার জন্য, যদি ভেতরে তোমার চান্স থাকে তাহলে তুমি সেটা করে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখন হবে না। এইগুলো সব ভেরিফিকেশনের সময় দরকার হবে, এখন কিচ্ছু দরকার নেই। তো আগে ফর্ম ফিল আপটা করে নাও, এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের সমস্ত বিষয়। এবং আজকেও যদি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম
সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একবার লিখে দিও কি কি সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব তার সুরাহা, তার সলিউশন যাতে তোমার কাছে আমি পৌঁছে দিতে পারি। কারণ এই যে এতজন ছেলে মেয়ে ভরসা করে এই যে প্রশ্নটা করেছো, আজকে উত্তরটা না দিলে সেই ভরসার জায়গাটা নষ্ট হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি পারুক একটু মানে তোমাদের ফর্মটা ক্লিয়ার হয়ে যাক। এবং আমিও আজকে পার্সোনালি পিএসসি কে মেল করেছি অলরেডি সকালবেলায়, যে অলরেডি আমি মেলও করে দিয়েছি যাতে সাইটটা একটু তারা নজরে দেন। কিন্তু আমার মেল হয়তো তারা অনেক পরে পড়বেন বা হয়তো পড়বেন, যদি সুরাহা হয়ে যায় তাহলে সেটা অনেক বড় ব্যাপার হবে। তো আজকের দিনটা যেটুকু খবর পেয়েছি আজকের দিনটা পর্যন্ত ওয়েট করে যাও, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো হবে কিনা যদি বলো, তাহলে আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে ফর্ম ফিল আপের সময়সীমা বাড়তে পারে। তবে এখনো কমিশন তো কিছু জানায়নি, তাই আমি অফিসিয়ালি ভাবে তোমাদের কিছু বলে উঠতে পারছি না। তবে আমার মতে এটা বাড়ানো উচিত, কারণ 1 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, স্টুডেন্টরা কিন্তু হয়রানি হয়েছে ফর্ম ফিল আপ করতে গিয়ে, তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, ঠিক আছে। তো তার জন্য ফর্ম ফিল আপের ডেট বাড়ানো উচিত। তাই আমার ব্যক্তিগত মতে হয়তো পিএসসি এই বিষয়ে নজর দেবেন এবং ফর্ম ফিল আপের ডেটের মানে দিন কিন্তু বাড়াবেন। যেমন এসএসসির ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়ানো হলো, 3 তারিখের বদলে 8 তারিখে গ্রুপ সি গ্রুপ ডি লাস্ট ফর্ম ফিল আপ চলছে হবে, তেমন তোমাদের ডাব্লিউবিসিএস হওয়া উচিত। তাই একটু ওয়েট করে যাও আজকের দিনটা, এবং আজকের বিকেলের পর থেকে তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সমস্ত প্রশ্ন। এবার আসি, সকালবেলার ফ্রি ক্লাসগুলো করছো তো, ফর্ম ফিল আপ নয় হয়ে যাবে, চিন্তা নেই, আমি বলছি প্রত্যেকের ফর্ম ফিল আপ হয়ে যাবে, কিন্তু ক্লাস করছো তো, ক্লাস যদি না করো তাহলে কিন্তু মুশকিল। এই যে আমাদের ডাব্লিউবিসিএস যে টপার চ্যানেলটা দেখতে পাচ্ছ, এই দেখো আমি টপার চ্যানেলটাই খুলে আছি। এই টপার চ্যানেলে আমার কিন্তু ক্লাস চলে রে একদম, তোমার গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ডাব্লিউবিসিএস রিলেটেড ক্লাস চলে, একদম ডিটেল ক্লাস তোমরা দেখতে পারো। তোমরা এই ক্লাসে জয়েন্ট হয়ে যাও, তবে জয়েন্ট হওয়ার আগে এই যে চ্যানেলটা দেখছো এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। এই দেখো আমার ক্লাস, আমি তোমাদের সম্পূর্ণ মানে একদম বলতে পারো যে সম্পূর্ণ একদম ছবির আকারে এবং যেইটুক আমাদের দরকার সেরকম ভাবে আমি তোমাদের ক্লাস কিন্তু করিয়ে থাকি। এই হচ্ছে আমাদের তোমার ক্লাস, যেখানে তোমাদেরই কমেন্ট যে এই ক্লাসগুলো ভালো লেগেছে। যারা যারা এই ক্লাসে জয়েন করতে চাও, ফ্রি ক্লাসে জয়েন করতে চাও, একদম ফ্রিতে পড়াশুনো করতে চাও, এবং যারা নোটস নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে গ্রুপে আমার সঙ্গে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপে কি করতে হবে, জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে, নাম্বার লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপ জয়েন করে যেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমার ক্লাস। আমি সিন্ধু সভ্যতার ওপরেও তোমাদের একটি ক্লাস নিয়েছি, একদম ডিটেলসে ক্লাস, যাকে বলে সম্পূর্ণ ডিটেলসে ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ। এই ক্লাসের কিন্তু এই ক্লাসগুলোতে তোমাকে জয়েন থাকতে হবে এবং তোমাকে কিন্তু এইভাবে পড়তে হবে, যেখানে দেখতেই পাচ্ছ আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু এই ক্লাসটা নিচ্ছি, যেখানে তোমাদেরই কমেন্ট কিন্তু রয়েছে, স্যার কন্টিনিউ চললে ভালো হতো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের জন্যই এই তো ক্লাস, তাই আমি অবশ্যই কন্টিনিউই করব। আর তোমাদের প্রত্যেককে বলছি, যারা যারা এখনো গ্রুপে জয়েন্ট হওনি, এই ক্লাসের পিডিএফ এবং নোটের জন্য তোমরা কিন্তু এই গ্রুপে জয়েন করে যেতে পারো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বার। পিএসসির ওয়েবসাইটটা একবার আমরা দেখে নিই। পিএসসির ওয়েবসাইট কিন্তু এখন ওকে, দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি ওকেই রয়েছে। তোমরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে এখন একবার ট্রাই করে নিতে পারো, যাদের যাদের ফর্ম ফিল আপ এখনো হয়নি। যদি অসুবিধা হয় তাহলে বিকেল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট করে দিও। আচ্ছা, যারা যারা আমাদের পেইড ব্যাচে আসুনি এখনো, তাদের বলি গতকাল থেকে আমাদের কিন্তু এই পেইড ব্যাচের ক্লাসটা শুরু হয়ে গেছে ভাই। গতকাল থেকে কিন্তু আমাদের এই পেইড ব্যাচের ক্লাসটা শুরু হয়েছে। এবার কিন্তু আমাদের এই পেড ব্যাচের অ্যাডমিশন ক্লোজ হচ্ছে, তোমাকে আবার ওয়েট করতে হবে নেক্সট প্রিলিমিনারি পেড ব্যাচের জন্য। আর এই যে পেড ব্যাচটা তোমরা দেখছো, এই পেড ব্যাচের ক্লাস কিন্তু আমাদের শুরু হয়েছে কবে থেকে, আমাদের 1 তারিখ থেকে শুরু হয়েছে পেড ব্যাচের ক্লাস, মানে 1 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের এই পেড ব্যাচের তোমার ক্লাস। তোমাদের মধ্যে যারা যারা ব্যাচে ভর্তি হওনি তারা অবশ্যই আজকে ভর্তি হয়ে যাও, কারণ এরপরে কিন্তু এই ব্যাচটায় অ্যাডমিশন নেওয়া আর যাবে না, আবার নতুন ব্যাচের জন্য ওয়েট করতে হবে। এটা অনলি ফর প্রিলিমিনারি ব্যাচ, অর্থাৎ 2026 সালে আমাদের যে দুটো ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমস পরীক্ষা হচ্ছে, তার সম্পূর্ণ প্রস্তুতি তোমরা এই ব্যাচটা থেকে পেয়ে যাবে। এই ব্যাচে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভ পাবে। লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থাকবে, তুমি যখন খুশি যতবার খুশি তুমি দেখে নিতে পারো।
এবং এই রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটাও থাকবে, তুমি ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট করে নিতেও পারো। এছাড়া এই ব্যাচে তুমি কি পাচ্ছ, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো এবং তার ডিটেলস প্লাস এমসিকিউ কোশ্চেনে 98টা মক টেস্ট, পিডিএফ, 786টা ইবুক এবং 3টে প্রিন্টেড বই ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। যারা যারা শুধুমাত্র WBCS প্রিলিমস নিয়ে চিন্তা করছো তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। ডিসকাউন্ট কুপন কোডটা বলে দিই, Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নাও। মাত্র এই ব্যাচটার দাম 1971 টাকা। সম্পূর্ণ WBCS 2 বছর মানে ইয়ারের, মানে 2 ইয়ার মানে হচ্ছে 2024 এবং 2025 দুটো পরীক্ষার জন্যই তোমরা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে, ভ্যালিডিটি 1 বছর, ঠিক আছে। আর সিলেবাস কিন্তু একদম ফেব্রুয়ারির মধ্যেই প্রথমটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাই পুরো প্রিলিমস রিলেটেড ব্যাচ হচ্ছে এইটা। যদি তুমি মনে করো যে আমি প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ অপশনাল সব পেপার নেব, একবারে WBCS কমপ্লিট ওয়েতে প্রস্তুতি চাইছি, তাহলে তোমার জন্য আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। WBCS মহাপ্যাক প্রো প্লাস এই ব্যাচটা নিতে হবে। এই ব্যাচটার মধ্যে তোমাদের WBCS রিলেটেড আমাদের 1.5 মাস পর পর যা যা ব্যাচ আসে সব ব্যাচ এর মধ্যেই ইনক্লুড করা থাকে। সুবিধা কি বলবো, সুবিধা হচ্ছে এটা হচ্ছে এমন একটা ব্যাচ যেই ব্যাচে তুমি একটা টপিক শেষ, একটা সাবজেক্ট শেষ করলেই আবার একটা সাবজেক্টের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। মানে ছোটবেলায় আমরা যেভাবে রিভিশনের আকারে পড়তাম, মনে আছে, বাড়ির বাবা মা বারবার রিভিশন দিতেন, তো এই WBCS মহাপ্যাকটাও তাই। ধরো এই সপ্তাহে আমাদের হিস্ট্রি ক্লাস শুরু হলো, 1.5 মাস পর হিস্ট্রি যখন শেষ হয়ে গেল আবার আরেকটা নতুন হিস্ট্রি ক্লাস যুক্ত হবে। এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের টপিক এখানে কিন্তু সাবজেক্টগুলো এই মহাপ্যাকে যুক্ত হয়ে যাবে। আমাদের যে সাকসেস স্টোরি WBCS মহাপ্যাক থেকেই কিন্তু এসছে। তাই WBCS মহাপ্যাক অল ইন ওয়ান, WBCS রিলেটেড সবকিছু, 7টা অপশনাল পেপার, ইন্টারভিউ গাইডেন্স সবকিছু দিয়ে। এবং যারা ভর্তি হচ্ছে এই ব্যাচটাতে তারা কিন্তু 14টি বই আমাদের পোস্টাল অ্যাড্রেসে ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হচ্ছে তোমাদের ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটাকে ইউজ করে নেবে এবং এই ব্যাচটা নিতে পারবে। কিভাবে ব্যাচটা নেবে, তাহলে অবশ্যই কল করে নাও বা আমার কাছে কল করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারো। নাম্বারটা হচ্ছে 8013492626 নাম্বারে। মনে রাখবে তোমার প্রস্তুতি তোমার কিন্তু সফলতার মূল চাবিকাঠি। তাই তুমি যদি WBCS এবছর টার্গেট নাও তাহলে অবশ্যই ব্যাচটা নিতে পারো। আর যদি শুধুমাত্র প্রিলিমস নিয়ে পড়তে চাও তাহলে WBCS প্রিলিমসের জন্য আমাদের কিন্তু সেপারেটলি ব্যাচটা রয়েছে। ওকে, তো আশা করি তোমাদের সবকিছু বোঝাতে পারলাম। তোমাদের যদি ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি কমেন্টে রিপ্লাই করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টার ক্লাসে প্রেজেন্ট থাকো। ওকে, ধন্যবাদ প্রত্যেককে, সবাই ভালো থেকো।